আজকে আপনাদেরকে দুই দোকানদারের একটা গল্প বলবো। দুই দোকানদারের, এক দোকানদার ব্যবসা করে যে কি আজ থেকে 10 বছর হয়ে গেছে সে ব্যবসা করে, আরেক দোকানদার ব্যবসা করে যে কি 1 থেকে 1.5 বছর হয়েছে। তো যে আজ থেকে 10 বছর পর্যন্ত ব্যবসা করে সে কিনা যে আজকে 1.5 বছর ধরে ব্যবসা করে তাকে দেখতে পারে না, অথচ দুজন পাশাপাশি, অথচ দুজন একই গ্রামের, দুজন একই গ্রামের। তো মানুষের ভিতরে মানুষত্ববোধ না থাকলে সে মানুষ হয় কিভাবে? আমার কথা হচ্ছে এই জায়গার মধ্যে তুমি ব্যবসা করতেছো করো, আরেকজনকে কেন ডিস্টার্ব করবা? তোমার কাছে কিছু মানুষ অল্প জিনিসের জন্য আসছে ব্যবসা কেনার জন্য, অথচ তোমার কাছে সেই জিনিসটা নাই। তুমি পাশের দোকানে বলতে পারো ওই দোকানে আছে, ওখান থেকে নিতে পারেন। তো ঠিক তেমনই ওই দোকানের যখন কোনো কিছু থাকবে না তখন সে অবশ্যই বলবে যে কি ওই দোকানে আছে, ওখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন মানুষ এটা চিন্তা না করে মানুষ আরেকটা চিন্তা করে, সে চিন্তা করে যে কি আমার থেকে যদি বেশি বিক্রি করে ফেলে তাহলে তো আমার আর কিছু হবে না, আমি ব্যবসা করতে পারবো না, আমি এ করতে পারবো না, সে করতে পারবো না, আমার থেকে বেশি বিক্রি করে ফেলতেছে। এই ধরনের মানুষ থেকে কখনো কিছু কিনবেনই না। এর হচ্ছে মারাত্মক লেভেলের মানুষ, জঘন্য মানুষ। এদের থেকে কখনো কিছু কিনবেন না। মানে একটা মানুষকে 1 বছর 1.5 বছর টর্চার করেই যাচ্ছে। আর এই মানুষটা যখন গ্রামের মানুষদেরকে, সমাজের মানুষদেরকে, বিএনপি নেতা, আওয়ামী লীগ নেতা, চেয়ারম্যান যত আছে সবাইকে বিচার দিছে, দেখেন আমার এই মানুষটা ডিস্টার্ব করতেছে, আমার এই মানুষটা ডিস্টার্ব করতেছে, অথচ এটাকে কেউ কানে নিতেছে না। যখন সে নিজে কিছু একটা করে ফেলবে, মারামারি হত্যার কিছু করে ফেলবে, তখন বলবে যে কি আমরা তো ছিলাম, আমরা কি কেউ না নেই, আমাদেরকে বলো নাই কেন, তখন এগুলাই বলবে। অথচ তার সাক্ষী প্রমাণ আমি নিজে আছি, আমরা নিজে গিয়ে বলছি দেখেন এটাতে হয় না এরকম ব্যবসা, তারপরেও তাদের কোনো রিয়েকশনই নেই।